আমাদের গল্প শুরু হয় বানি বত্রা নামের এক মেয়েকে দিয়ে, যে তার পরিবার সহ কোর্টে বসেছিল তার বয়ফ্রেন্ড মহেশ আয়ানের অপেক্ষা করছে। আজ তাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ঠিক তখনই বানির ফোনে মহেশ কল করে, জানায় যে সে তার ফ্রান্সিকো চলে যাচ্ছে, কারণ তাকে প্রমোশন দেওয়া হয়েছে। বানি ভেবেছিল এটা হয়তো ভালো খবর। বানি তখন ছেলেটিকে বলে, আমি বিয়ের তারিখ পিছিয়ে দিলাম, কিন্তু মহেশ জানিয়ে দেয় সে আর কখনোই দেশে ফিরবে না, কারণ তার জীবনে নতুন কেউ এসেছে। এই কথা শোনার পর বানি তো অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর আমাদের 6 মাসের পরের সিন দেখানো হয়, যেখানে বানি এখন প্রচুর ডিপ্রেশনে রয়েছে, চুপচাপ আর দুঃখে ভরা দিন কাটাচ্ছে। পরিবার তাকে খুশি করার চেষ্টা করছে। একদিন সে চাকরির ইন্টারভিউ দিতে যায়। অফিসে গিয়ে সে নিজের ডায়েরি ফেলে আসে, যেখানে উপস্থিত এক অচেনা ছেলে তার ডায়েরিটা হাতে নেয়। এই ছেলেটির নাম ছিল ক্রিস করু। বানি কোম্পানিতে রাইটারের ইন্টারভিউ দিতে এসেছিল, তাকে ইন্টার্ন হিসেবে রাখা হয়। অফিস থেকে বের হওয়ার সময় ক্রিস তার ডায়েরি ফেরত দিতে বলে, তুমি দারুণ লেখো। কিন্তু হঠাৎই ক্রিসের কর্মচারীদের মারামারি শুরু হয়, কারণ সে শুধু নেপোজিয়ার প্রমোট করছে, অথচ আসল ট্যালেন্টের কোনো কদর করছে না। তখনই ক্রিস ঘোষণা করে, আমার নাম ক্রিস কাপুর, মনে রেখো। ক্রিস আসলে মিউজিক জগতের নিজের নাম করতে চায়, তাই বন্ধু কেভি তাকে সুযোগ এনে দেয় যে বড় একটি সিঙ্গার প্রিন্সের ম্যানেজারের সাথে তারা গান গাইতে একটি প্রজেক্ট করবে। ক্রিস শর্ত দেয় গান গাবে, কিন্তু গানে যাতে তার নাম দেওয়া হয়। কিন্তু গান লেখার সমস্যায় পড়ে ক্রিস। তখনই কাজে আসে বানির ডায়েরি। প্রিন্স বানির ডায়েরি লেখা গানের অংশ শুনে মুগ্ধ হয় এবং গান সম্পূর্ণ করার দায়িত্ব বানির উপর পড়ে। বদলে বানি পায় এক্সক্লুসিভ পডকাস্ট ইন্টারভিউর সুযোগ। এখান থেকে ক্রিস আর বানি একসাথে গান তৈরির যাত্রা শুরু করে। বানি ক্রিসকে নিয়ম মেনে কাজ করতে বলে, রাতে দেরি করে কাজ করা যাবে না, ধূমপান করা যাবে না, গালিও দেওয়া যাবে না। ধীরে ধীরে তারা দুজন কাছাকাছি আসে। বানির অতীতের দুঃখগুলো ক্রিসকে জানায়, কিভাবে তার এক্স বয়ফ্রেন্ড তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নেয়। ক্রিসও তার বাবার মদ্যপ আসক্তির কষ্ট শেয়ার করে। তারা গান লিখতে লিখতে একে অপরকে নতুনভাবে বাঁচতে শেখায়। ক্রিস বানিকে তার স্বপ্ন দেখায়, একদিন পুরো দুনিয়া তাকে চিনবে, তার নাম মনে রাখবে। প্রিন্সের ম্যানেজার চায় গানটার হিপ হপ মিক্সড হোক, কিন্তু বানি বলে গানটাকে পরিবর্তন করলে এর আসল ফিলিংসটা নষ্ট হয়ে যাবে। ক্রিস তবুও টাকার জন্য এটি বদলে ফেলে। এদিকে তার বাবাকে পুলিশের হাত থেকে বাঁচাতে গিয়ে প্রচুর টাকার খরচ হয়ে যায়। বাবাকে রিহাবে ভর্তি করাতে ক্রিস বাধ্য হয় নিজের গান থেকে নিজের নামটাই সরিয়ে দিতে। বানি কষ্ট পেলেও ক্রিসের পাশে থাকে। তারা আবার মিলে নতুন গান বানায় এবং ইউটিউবে ভাইরাল হয়। বানি ক্রিসের প্রেমে পড়ে যায়। ক্রিসও তার প্রতি বদলাতে থাকে, কিন্তু বানির মা ভাবে ক্রিস হয়তো ভবিষ্যৎহীন পথভ্রষ্ট একটি ছেলে। বানির মায়ের কথা শুনে কনফিউজড হয়ে পড়ে। একদিন হঠাৎ হসপিটালে পরীক্ষা করতে গিয়ে জানা যায় বানির অ্যালজাইমারও হয়েছে। খুব অল্প বয়সে সে ধীরে ধীরে সব কিছুই ভুলতে শুরু করবে। এই সত্যি বানিয়ে লুকিয়ে রাখে ক্রিসের কাছ থেকে। ঠিক তখনই বানির এক্স মহেশ ফিরে আসে। সে কোম্পানি কিনে নেয় যেখানে বানি কাজ করছে। বানির স্মৃতিভ্রমণের কারণে সে মহেশকে আবার নিজের বাগদত্ত মনে করে। মহেশ সুযোগ নিতে চায়, কিন্তু ক্রিস এসে বানিকে বাঁচিয়ে নেয়। বানির অবস্থা দেখে ক্রিস ভেঙে পড়ে, কিন্তু সে বানিকে বলে, তুমি এক স্মৃতি ভুলে গেলেও আমরা 1000টা নতুন স্মৃতি আবার বানাবো। তারা দুজনে আলিবাগে গিয়ে সুন্দর একটি মুহূর্ত কাটায়। বানি ক্রিসকে বলে, তুমি আমার সাইয়ারা, আকাশের সেই তারকা যে ছুটে চলে। একদিন আমি সব ভুলে গেলেও আকাশে তারাকে তোমাকেই দেখব। একদিন কনসার্টে ভিড়ের মধ্যে বানি হারিয়ে যায়। ক্রিস অনেক খুঁজেও তাকে পায় না। 1 বছর পর ক্রিস তারা পৃথিবী ঘুরে সাইয়ারা গান গেয়ে তাকে খুঁজে বেড়ায়। অবশেষে মেলালিতে বানিতেই খুঁজে পায়, কিন্তু বানি তাকে চিনতে পারে না। ক্রিস আবার তাদের পুরনো মুহূর্তগুলো রিক্রিয়েট করতে থাকে। অবশেষে বানির মনে পড়ে ক্রিস কাপুরের কথা। সে ক্রিসকে আই লাভ ইউ বলে। গল্পের শেষে আমরা দেখতে পাই ক্রিস ও বানি দুজনেই বিয়ে করে নিয়েছে। বানের ডায়েরি ভরে ওঠে নতুন তাদের স্মৃতিতে। আর এভাবেই শেষ হয় এই সাইয়ারা মুভির আবেগপ্রবণ গল্পটি। মুভিটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর এমন সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন দেখতে আমাদের এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।